2025 সালে কোরবানির ঈদ কবে অনুষ্ঠিত হতে চলেছে? ভারত ও বাংলাদেশে কোরবানির ঈদ বা ঈদ উল আজহা কবে অনুষ্ঠিত হতে চলেছে? ইতিমধ্যেই ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল। সৌদি আরবের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে। কাজেই আপনাদের প্রত্যেককে 2025 সালে ঈদ উল আজহার ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা প্রত্যেককে একে অপরকে কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানিয়ে যাবেন। তবে দর্শক বন্ধুরা, কোরবানির ঈদে প্রত্যেকেরই একটা প্রশ্ন থেকেই থাকে, কোরবানির ঈদের সকাল পর্যন্ত, কোরবানি না দেওয়া পর্যন্ত কি না খেয়ে থাকতে হবে? বিশিষ্ট আলেমদের তরফে কি জানানো হয়েছে সেটাও কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক ভারত ও বাংলাদেশে ঈদ উল আজহা বা কোরবানির ঈদ কবে পালিত হবে সেটা জেনে নিই। 2025 সালে ঈদ উল আজহা মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। ভারত ও বাংলাদেশে 7 জুন 2025 শনিবারের দিনটিতে দেশ দুটিতে ঈদ উল আজহা বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই তারিখটি মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল, যা ইসলামিক ক্যালেন্ডারের একটি অবিচ্ছেদ্য অংশ। পার্শ্ববর্তী দেশগুলিতেও এই একই সময়ে ঈদ উদযাপিত হওয়ার কথা বলে ইতিমধ্যেই খবর। ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার সম্পূর্ণরূপে চাঁদের গতিবিধির উপর নির্ভরশীল। নতুন চাঁদ দেখার মাধ্যমে ইসলামিক মাসের শুরু হয়। জিলহজ মাসের 10 তারিখে ঈদ উল আজহা উদযাপিত হয়, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে ঈদ উল আজহা অনুষ্ঠিত হয়। ঐতিহাসিকভাবে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার একদিন পরে ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। 2025 সালের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী 6 জুন 2025 তারিখ শুক্রবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে ওই দিন সৌদি আরবে ঈদ উল আজহা উদযাপিত হবে। এই অনুমানের ভিত্তিতেই ভারত ও বাংলাদেশে 7 জুন 2025 শনিবার ঈদ উল আজহা উদযাপনের তারিখ নির্ধারিত হয়েছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। ভারত ও বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও 7 জুন 2025 তারিখে ঈদ উল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেশগুলিতেও সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার একদিন পর ঈদ উদযাপন করা হয়ে থাকে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতেও একই দিনে ঈদ উদযাপিত হতে পারে, যদিও তাদের নিজস্ব চাঁদ দেখার কমিটি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রয়েছে। এখন আমরা জেনে নিব ঈদ উল আজহা বা কোরবানির ঈদে কোরবানি না দেওয়া পর্যন্ত কি আপনাদের উপবাস থাকতে হবে বা না খেয়ে থাকতে হবে। আপনাদের জানিয়ে রাখছি, আগামী 7 জুন 2025-এ বাংলাদেশ এবং ভারতবর্ষে জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে চলেছে। ঈদ উল আজহা মূলত পশু কোরবানির ঈদ। তবে অনেকেরই প্রশ্ন থাকে, কোরবানির ঈদের দিন সকাল থেকে পশু কোরবানি না দেওয়া পর্যন্ত কি না খেয়ে থাকতে হবে? আর এই বিষয়টি খোলাসা করার উদ্দেশ্যে ইতিমধ্যেই উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। বেসরকারি একটি টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোরবানির ঈদের দিন সকাল থেকে কোরবানি না দেওয়া পর্যন্ত না খেয়ে থাকতে হবে কথাটি সঠিক নয়। শুধু যিনি কোরবানি দিবেন তার জন্য সুন্নাহ হলো ঈদের দিন কোরবানি দেওয়া পশুর গোশত দিয়ে দিনের খাওয়া শুরু করতে হবে, এটাই তিনি জানিয়ে দিয়েছেন। তবে দর্শক বন্ধুরা, যদিও 7 জুন 2025 তারিখে ঈদ উল আজহা উদযাপনের একটি জোরালো সম্ভাবনা রয়েছে, তবুও আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন এবং ভারতের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি জিলহজ মাসের চাঁদ দেখার পর চূড়ান্ত তারিখ ঘোষণা করবে। এই ঘোষণা সাধারণত চাঁদ দেখার আগের সন্ধ্যা বা চাঁদ দেখার রাতেই করা হয়। সংক্ষেপে 2025 সালে ঈদ উল আজহা ভারত ও বাংলাদেশে 7 জুন 2025 তারিখে উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সৌদি আরবে চাঁদ দেখার উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এই উৎসব মুসলিম সম্প্রদায়ের জন্য ত্যাগের মহিমা। তো ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, ভারত ও বাংলাদেশ এই দেশ দুটিতে ঈদ উল আজহা বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে চলেছে 7 জুন 2025। কাজেই প্রত্যেককে কোরবানির ঈদ বা ঈদ উল আজহার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সবারই ঈদ উল আজহা অনেক ভালো করে কাটুক। প্রত্যেককে আপনারা কমেন্ট বক্সে একে অপরকে ঈদ মোবারক লিখে জানাবেন।